আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আপনাদেরকে বলেছিলাম যে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড দিব, তবে প্রতিদিন একটা করে ভিডিও আমি আপলোড দিতে পারবো কি না তা আমি জানি না। তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেওয়ার। তবে প্রতিদিন না দিতে পারলেও একদিন পর পর হলেও আপনাদের জন্য দিব। আপনারা যারা ড্রাই ফ্লাওয়ার ভালোবাসেন, আপনারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন, আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার মতো এখন অনেক মানুষ আছে, অনেক মানুষ পেয়েছি। ইউটিউবে না আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট যে আমরা পাবো সেটা কখনো চিন্তাও করতে পারি নাই। আমাদের জন্য অনেকে দোয়া করেন, আমরাও দোয়া করি। যারা আমাদের ভিডিওটা দেখেন তারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল আর কি। আপনাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছিলেন, ভাইয়া এই যে স্টিকগুলো যে তৈরি করেন, এই স্টিকগুলো কি তার দিয়ে আপনারা তৈরি করেন? এটা হচ্ছে GI 18 নাম্বার যে তারটা আছে এই তারটা দিয়ে। আবার একজন বলেছেন, ভাইয়া এই ফুলটা তো তার দিয়ে তৈরি করছেন, খুব ভালো কথা, ফুলটা তো বাঁকা হয়ে যাবে, ফুলটা তো নষ্ট হয়ে যাবে, তখন আমরা কি করব? ফুলটা এই যে দেখেন, যেহেতু তার লাগানো আছে আর যেহেতু কাপড় আইটেমের বক্রমটা, তো এটা বাঁকা হয়ে যাবে, একদম বাঁকা হয়ে যাবে। তারপর হাত দিয়ে যদি টেনে টেনে যদি একটু সুন্দর করে দেন, দেখবেন ফুলটা কিন্তু আবার ঠিক আগের মতো হয়ে যাবে আর কি। এটা হচ্ছে তারের গুণ আর কি। হ্যাঁ, আর এই স্টিকটা আপনাদের অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া এটার কস্টিংটা কত, এটার দাম কত। তার আগে দেখেন এতগুলা ফুলের মাঝখানে একটা ফুল কিন্তু একটু গাঢ় দেখা যাচ্ছে, আপনাদের চোখে পড়তেছে। এই যে দেখেন, এই যে এই ফুলটা হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে আর কি। জান্নাত যখন স্প্রে করছিল এই ফুলের মধ্যে একটু বেশি স্প্রে পড়ে গেছিলো আর কি, তার জন্য ফুলটা একটু গাঢ় হয়ে গেছে আর কি। সবে কোনো সমস্যা নাই, এটা মানে বোঝা যায় না ক্যামেরার মধ্যে, যতটা বোঝা যায় ততটাও কিন্তু মানে বাস্তবে বোঝা যায় না আর কি। তো আমার হচ্ছে যত হালকা কালারগুলো আমার বেশি পছন্দ আর কি। আমাদের অফিসে আগের ভিডিও যারা দেখছেন তারা দেখবেন যে আমাদের অফিসে কিছু রং চঙা কিছু জিনিস ছিল, যেগুলো আমরা হচ্ছে পানি রঙগুলো করতাম, মানে ক্রুশিয়ান কালার দিয়ে যে রং, যে প্রোডাক্টগুলো করা হইতো, রঙের নাম হচ্ছে ক্রুশিয়ান। তো ওই রংটা দিয়ে আমরা যখন কাজগুলো করতাম তো তখন একটু ঝামেলার মধ্যে পড়তে হতো, প্রত্যেকের হাত নষ্ট হয়ে যেত, রং লেগে যেত। এটা অন্যরকম মজা ছিল, কষ্ট বলবো না, এটা এক ধরনের মজা ছিল। তবে দেখলাম যে ওগুলা শুকাইতে ঝামেলা হয়, ওগুলা কাজ করতে অনেক ঝামেলা হয়, রং উঠে যায় পরবর্তীতে। তো তারপর চিন্তা ভাবনা করলাম এখন সামনে আমরা যত রকমের স্যাম্পল করব সম্পূর্ণ হচ্ছে স্প্রে কালার দিয়ে আমরা স্যাম্পলগুলো করব আর কি। আর স্প্রে কালারটা নষ্ট হয়ে যাবে না, এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার আর কি। আর সবাই কাজগুলো করতে পারবে। আর এই মেয়েটা আমি এখানে আসার পরে, মানে কুমিল্লার ইতর বলার পরে, ও এত পরিমাণে আমার সাথে করতেছে যে তাইলে বলে যে আমি তো আপনার বোন, তা কুমিল্লা ইতর যদি আমি হই তাহলে আপনি কি? আবার খালাকেও দেখাচ্ছে, দেখেন বলে উনি তো আপনার খালা হয়, উনি তো আপনার মা হয়, তা আপনি ইতর হইলে আমি ইতর হইলে উনি কি? তার মানে উনিও তাহলে বড় ইতর। এটা নিয়ে দুষ্টামি ফাজলামি করতে করতে কাজ কাম আমরা তো শুরু করে দিছি আর কি। আরেকটা মানে দুঃখের সংবাদ বলবো না খুশির সংবাদ বলবো সেটা আমি জানি না। ইন্ডিয়া থেকে আমাদের কিছু প্রোডাক্ট আসার কথা ছিল, বাট ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত মাল আসে নাই। ওই যেই লোকটা আমাকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এনে দেয় ওনাই হচ্ছে যে অনেক প্রসেসিংয়ের মাধ্যমে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসে, তো অনেকটা সময় লাগে আর কি। তো ওনাকে ঘাসের অর্ডার দেওয়া হয়েছিল, বটপাতার অর্ডার দেওয়া হয়েছিল, আর সেন্টারের অর্ডার দেওয়া হয়েছিল। যে সেন্টারের কথা বলা হয়েছিল যে সেন্টারটা আমাদের এখন লাগবে না, আপনার কাছে যদি থাকে তাহলে কাউকে দিয়েন না, এটা আপনার কাছে যত্ন করে রেখে দেন, আমাদের যখন লাগবে আমরা আপনার কাছে চেয়ে নিব। তো উনি বলছে যে ইন্ডিয়ার বর্ডারের কাছে, বাংলাদেশের বর্ডারের কাছে আমাদের কিছু মাল আটকে আছে, এগুলা ট্যাক্স ভ্যাট অনেক কিছুর প্রসেসিংয়ের মাধ্যমে আসে তো প্রোডাক্টটা, তো কিছু ট্যাক্সের টাকা আমার আটকা পড়ে গেছে, যে টাকাটা এখন বর্তমানে আমাদের কাছে নাই। তো ওনাকে 50,000 টাকা দেওয়া হয়েছে, যে 50,000 টাকা দিলেই ওনার হয়ে যাবে আর কি। উনি কী করছে, 50,000 টাকা নেওয়ার পরে উনি আমাকে 7 বস্তা সেন্টার পাঠিয়ে দিয়েছে। এই যে ফুলের মাঝখানে যেই কালো অংশটা দেখতেছেন এই সেন্টারটা উনি আমাকে পাঠিয়ে দিয়েছে আর কি। এখন এতগুলা সেন্টার আমি কোথায় রাখবো, কি করব, আমার তো চিন্তায় পড়ে গেলাম। যেহেতু চলেই আসছে আর তো কিছু করা যাবে না। রিটার্ন দেওয়ার কথা বলছি, উনি বলছে যে এখন রিটার্নও দিতে পারবো না, এখন চলে আসছে। যেহেতু উনি বাড়ি থাকতে বলতে যদি ফোন দিত যে আমি সেন্টার পাঠাচ্ছি, তখন বলতাম যে না আঙ্কেল এখন সেন্টারটা দিয়েন না, কিছুদিন পরে দিয়েন আর কি। আর এই জুটের কাজের কথাই আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা যদি এই জুটের কাজগুলো করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে এরকম বক্স তৈরি করে আমাদেরকে সাপ্লাই দিতে পারেন, আমরা আপনাদের সাথে বিজনেস করতে চাই আর কি, এই জুটের কাজটা আর কি। তো ওনাকে যেহেতু সেন্টার দিয়েই দিল, আর তো কিছু করার নাই, সেন্টারগুলো যত্ন করে সুন্দর করে গুছগাছ করে রাইখা দিলাম। রাইখা দেওয়ার পরে হয়েছে কি, এটার গল্পটা আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি। দেখেন কি মর্মান্তিক একটা ঘটনা, এটা কতটা লসের পরিমাণ আমি জানি না যে কী করবো আমি।
আর এই যে এই জিনিসগুলো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া এটা কি দিয়ে তৈরি করা, এই ফুলটা কি দিয়ে তৈরি করা, বা আপনারা কি দিয়ে কাজ করেন, এত জিনিসপত্রগুলো আপনারা কোথায় পান। এই জিনিসপত্রগুলা জোগাড় করার জন্য আমাদের লোক আছে। এটা গ্রাম পর্যায়ে যারা থাকে, মেয়েরা আছে, ছেলেরা আছে, যারা পড়াশোনা করে, ফাঁকে ফাঁকে কিছু কাজ করতে চায়, এই কাজগুলো তাদেরকে দিয়েই করানো আর কি। কেউ ভার্সিটিতে পড়ে, কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, বিকালে অবসর সময়টা মেয়েরা বসে বসে কি করবে, একটু হাতের কাজ করুক। তো একটু একটু করে করতে করতে মাস শেষে দেখি যে বেশ ভালো একটা অ্যামাউন্ট ওদেরকে দিতে হয়। আর ওরা যেহেতু জিনিসগুলো সুন্দর করে তৈরি করে, আমরা তো শুধু সেট করি, আর ওরা হচ্ছে জিনিসগুলো তৈরি করে আমাদেরকে সাপ্লাই দেয়। তো এটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো দেখতেছেন টেবিলের মধ্যে এত এত জিনিস, এগুলা কিন্তু কোনো প্লাস্টিক না, কোনো ম্যাটেরিয়ালস, অন্য কোনো মানে স্টিল বা অন্য কোনো ধাতু না। এটা হচ্ছে ন্যাচারাল যেই আমাদের প্রকৃতির থেকে যেই জিনিসগুলো পাই গাছপালা থেকে, এটা হচ্ছে সেই জিনিসগুলো দিয়েই তৈরি আর কি। এটা ন্যাচারাল জিনিস, এটা কোনো প্লাস্টিক না। এটা আপনার ঘরে রাখলে কোনো রকম কোনো ক্ষতি হবে না, কোনো রকম কোনো ঝামেলা হবে না। এটা কোনো স্মেল নাই, এটাতে কোনো ঝামেলা নাই, কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। তো এটা হচ্ছে ন্যাচারাল যে আমাদের আশেপাশে যে গাছগুলা হয়, গাছপালা থেকেই তৈরি। কেউ যারা ড্রাই ফ্লাওয়ার নিয়ে কাজ করেন, ড্রাই ফ্লাওয়ার নিয়ে কাজ করতে চায়, একমাত্র তারাই এটা বুঝবে যে এটা আসলে কী জিনিস দিয়ে তৈরি করা আর কি, কী জিনিস এগুলা। তো বাকি যারা ড্রাই ফ্লাওয়ার চিনেন না, ড্রাই ফ্লাওয়ার জানবেন না, তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে, বাট আপনারা বুঝবেনও না। খুব সুন্দর করে বোঝায় বললেও আপনারা বুঝবেন না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই যে ন্যাচারাল জিনিসপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গ্রাম থেকে আসে। আর এই যে ঘাসগুলা দেখতেছেন, এই ঘাসগুলাই কিন্তু মানে ইন্ডিয়া থেকে আসে। তো এখন হচ্ছে বাংলাদেশি ঘাস দিয়ে আমরা কাজ করতেছি, ইন্ডিয়ান ঘাসটা যেহেতু পাচ্ছি না, তো এই জন্য বাংলাদেশি ঘাসটাই দিয়ে কাজ করতেছি। তো কাজ করতে করতে হয় কি, যারা বিজনেসগুলো করেন, যারা এইসব কারখানাগুলা চালান, যে কোনো বিজনেসই হোক না কেন, কতটা বিপদের মধ্যে থাকতে হয়, কতটা ঝামেলার মধ্যে থাকতে হয়, একমাত্র যারা এত বড় বিজনেস চালায় একমাত্র তারাই বলতে পারবে আর কি। তো যাই হোক, কাজ করতে গেলে অনেক ঝামেলা আসবে, অনেক সমস্যা আসবে, অনেক ঝামেলা নিয়ে আমাদের কাজ করতে হবে, অনেক সমস্যা মোকাবেলা করতে হবে আমাদের সবাইকে আর কি। তো মাথাটা ঠান্ডা রেখে কাজ আসলে কতটা করা যায়, যারা বিজনেস করে তারাই বলতে পারবে যে মাথাটা গরম করেও কাজ করা যায় না, আবার কাজের ক্ষেত্রে মাথাটা ঠান্ডা রেখেও কাজ করা যায় না আর কি। তো পড়ে গেছে মহাবিপদের মধ্যে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে আমাদের সাথে। যে বেশি রাগ হইলেও সমস্যা, রাগ না হলেও সমস্যা, কারণ রাগ না হলে কাজগুলো করানো যাবে না, আর রাগ হইলে নিজের ক্ষতি, শরীরের ক্ষতি আর কি। তো যাই হোক, অনেক ঝামেলার মধ্যে দিয়েই আমরা কাজ করতে হবে আর কি। এই বট পাতাটাই হচ্ছে আমাদের অফিসে নাই, এটার জন্যই কাজ আটকে ছিল। তবে এখন দেখে যাচ্ছে যে একটা ছোট ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আমাদের ইউটিউবের মাধ্যমেই, ও দেখি যে এই কাজের প্রতি খুব আগ্রহ আর কি। তো এই ভাইয়া আমাদেরকে কিছু পাতা দিয়েছে, 2000 পাতা। তো 2000 পাতা দেখে খালা একটু খুশি হয়েছে যে না, পাতাগুলো সুন্দর, তবে একটু ছোট ছোট পাতা আছে ওখানে। তবে ছোটোগুলার ছোট পাতা দিয়ে কাজ তো এখন আর আমরা করি না, এখন আমাদের মিডিয়াম সাইজের পাতাটাই দরকার আর কি। তবে ওই ছেলেটাই বা বড় পাতা, মিডিয়াম পাতা আমাদের জন্য খুঁজে খুঁজে পাবে কোথায় আর কি। তো যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ওটা দিয়ে আমরা মোটামুটি এবারের মতো কাজ চালায় যেতে পারবো আর কি। কিছু ঘাসও দিয়েছে, আবার কিছু একটা মানে এই যে ঘাস পাতার সাথে একটা পার্সেলও আসছে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো কিছুক্ষণ পরে আর কি। তো চলেন আপনাদেরকে সেই সেন্টারের গল্পে চলে যাই, যে সেন্টার ইন্ডিয়া থেকে আসছিল, যে দিয়ে গেল যে আমাকে 7 বস্তা সেন্টার। তো সবাই তো সুন্দর করে চেক করে রাখলো, দেখলো যে না আলহামদুলিল্লাহ সেন্টারগুলো খুব ভালো, কোনো ঝামেলা নেই সেন্টারের মধ্যে। তবে কাজ করতে যে হয়েছে বড় বিপদ আর কি। জান্নাত আমাকে সেন্টারগুলো দিয়ে গেছে, সুন্দর পরিষ্কার সেন্টার, দেখতেও বেশ ভালো। এখন কাজ করতে যেয়ে দেখি এই যে মাঝখানে যে কালো অংশটা দেখতেছেন, এটাকেই সেন্টার বলে আর কি। এটাকে হাত দিয়ে চাপ দিলে এটা একদম ঝুরঝুর করে পড়ে যাচ্ছে আর কি। তো এরকম নরম সেন্টার দিয়ে তো আর আমরা কাজ করতে পারবো না, নরম সেন্টার দিয়ে কোনো কাজ হবেও না। আর এই যে এটা হচ্ছে গিফট, দেখেন আমরা এত এত ফুল তৈরি করি, তারপর দেখেন ছোটো ভাই ওর যে মাল সামানা যেগুলো পাঠাইছে, ঘাস পাঠাইছে, পাতা পাঠাইছে, এটার সাথে ছোট্ট একটা গিফট। এই গিফটটা সবারই খুব পছন্দ হয়েছে, খুব কিউট হয়েছে আর কি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। নতুন হাতের কাজ দেখলেই বোঝা যায়, তবে ও যে চেষ্টা করছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর কি। এটার সাথে চকলেট ছিল কয়েকটা। তো রুনা সকালবেলা আয়সা কি করছে, সেই চকলেটগুলো দেখার পর ও আর লোভ সামলাইতে পারে নাই, ও নিজে তো একটা খাইছে, তারপর বাকি যেগুলো ছিল এগুলো সবাই ভাগ বাটোয়ারা করে সবাই সবার মতো করে খেয়ে ফেলছে আর কি। আরও কিছু গিফট আসছিলো, সেগুলো তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, তাই আমরা ভিডিওতে আর নিয়ে আসতে চাচ্ছি না আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে শিরা রোজ, এটা হচ্ছে এক ধরনের গাছেরই ফল যতটুকু মনে হয়, এটাও ইন্ডিয়া থেকে আসে। এটার খুব চাহিদা, তবে এটা ইন্ডিয়া থেকে আসে তো 1 বছরে আসলে 5 বছরে আর আসবে না, তার জন্য এটা দিয়ে আমরা এখন আর কাজ করি না। আর এই যে দেখেন নষ্ট সেন্টার,
এত এত দাম সেন্টারের, যে 800 টাকা করে কেজি নেয় সেন্টারে, সেখানে দেখেন হাজার হাজার সেন্টার আমাকে ফেলে দিতে হচ্ছে আর কি। তো কিছু করার নাই, কাজ করতে গেলে এরকম ছোটোখাটো বিপদের মধ্যে সমস্যার মধ্যে পড়তে হবে, কিছু করার থাকবে না, যেহেতু আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। কখনো আপনাকে লাভের মুখ দেখতে হবে, কখনো আবার আপনাকে লসের মুখও দেখতে হবে আর কি। তো লাভ লস মিলেই হচ্ছে ব্যবসা, এটা মানতে হবে সবাইকে আর কি, যে ব্যবসায় একবার লস হবে একবার লাভ হবে, এটাই হচ্ছে ব্যবসার নিয়ম আর কি। আর এটা হচ্ছে বক্রম, এটা সম্পূর্ণটাই বক্রম দিয়ে দেখেন ছোট ছোট করে পাপড়ি কেটে আইকা দিয়ে সেন্টারের মধ্যে সুন্দর করে বসাতে হয়, বসানোর পরেই কিন্তু সুন্দর একটা ফুল তৈরি হয়। আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের প্রোডাক্টের এত দাম কেন, আপনাদের প্রোডাক্টের এত মানে কেন, মানে কস্টিং কেন, এত সমস্যা কেন, মানে বিভিন্ন রকমের কথা আপনারা প্রশ্ন আপনারা আমাদেরকে করেন। তবে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে এই জিনিসগুলো সম্পূর্ণটাই হাতে তৈরি জিনিস, এটা কোনো মেশিনে তৈরি জিনিস না, এটা কোনো কেমিক্যাল না, অন্য কোনো ধাতু না, এটা হচ্ছে হাতে কেটে কেটে তারপর ন্যাচারাল জিনিস দিয়ে কাজ করা, যেটা হচ্ছে যে আপনার ঘরে রাখলেও এটা কোনো ক্ষতি হবে না, এটা বাচ্চা হাত দিলেও এটাতে কোনো ক্ষতি হবে না। এই প্রোডাক্টটার মানে কোনো সমস্যা নেই প্রোডাক্টের মধ্যে, যে একটা বাচ্চা হাত দিয়ে ধরলো সেখানে বাচ্চার একটা অ্যালার্জির সমস্যা হতে পারে বা একটা কিছু হতে পারে না, মানুষ কাজ করতে গেলে হাত দিয়ে ধরতে গেলে অনেক কিছুই অনেক সমস্যার মোকাবিলা আমাদের হতে হবে, তবে এটাতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, দুঃখের কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।